আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফা, আজকে আমি তোমার একটা বান্ধবীর ব্যাপারে দারুণ কিছু শুনেছি, বললে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ আমার ছোট্ট বোন, অবাক হওয়ার জিনিস অনেক আছে, কিন্তু গীবত শুনলে অবাক হয় না, বরং আল্লাহ তাআলার ভয় বেড়ে যায়। এত ভয় ভয় করো কেন আফা? গীবত এত বড় কিছু নাকি? হ্যাঁ আমার ছোট্ট বোন, গীবত ছোট নয়, গীবত হলো জিহ্বার এমন আগুন যা অন্য কারোর সম্মান পুড়িয়ে দেয় আর নিজের আমল জ্বালিয়ে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। হে ছোট্ট বোন, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? মৃত ভাইয়ের মাংস? এটা তো একটা ভয়ঙ্কর কথা। হ্যাঁ, কারণ গীবত ভয়ঙ্কর গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আরেক হাদিসে বলেছেন, গীবত মানুষের সব খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। মানে কি আফা? আমি যদি কারণ আমি গীবত করি, তার দোষ আমি বলি আর আমার সওয়াব ওকে দিয়ে দিই? হ্যাঁ আমার ছোট্ট বোন, হ্যাঁ তুমি তার দোষ নিয়ে হাসো আর সে তোমার সওয়াব নিয়ে হাসে। তাহলে গীবত তো দ্বিগুণ ক্ষতি, আমার সম্মান গেল, আমার পরকালের আমলও গেল। ঠিক তাই, গীবত এমন পাপ যা জিহ্বা দিয়ে বের হয়, কিন্তু ফেরেশতা তা তুলে নেয় আমলনামার খাতায়। আচ্ছা আফা, তাহলে সমাধান কি? হ্যাঁ আমার ছোট্ট বোন, সমাধান খুবই সুন্দর। দোষ নয় গুণ খোঁজো, গীবত নয় দোয়া করো। কারোর বিষয়ে ভুল কিছু জানলে বলো আল্লাহ তাআলা যেন তাকে ঠিক করে দেন এবং আমাকেও ঠিক করে রাখেন। এটা আমাদের প্রাণ প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটা কোরআনের আদেশ, এটাই একজন সত্যিকারের মুমিনের চরিত্র। আফা, আজ বুঝলাম গীবত কখনো হালকা বিষয় নয়। আজ থেকে আমি আর কারো বিষয়ে গীবত করব না। বোন, এটাই আসলে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। আফা, আজ থেকে আমি ওয়াদা করছি আমার জিহ্বাটাকে জীবন থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। বোন, ফি আমানিল্লাহ, আমার হৃদয় তোমার জন্য দোয়া করবে, হাসি খুশিতে থাকবে, ইমানের সঙ্গে থাকবে, কিন্তু কারোর সম্মানে কখনো আঘাত করবে না। আচ্ছা আফা, আপনি এত কিছু কোথা থেকে শিখলেন? কেন, তুমি কি জানো না? আমাদের সাতুলিয়া হান্নানিয়া কোরআনিয়া মক্তবের প্রধান শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম ওস্তাদের কাছ থেকে শিখেছি। এখানে দিনের দাওয়াত দেওয়া হয়। সব শেষে আমি এতটুকু বলতে চাই, আমি যে এই গীবতের মতো এত বড় কিছু বুঝলাম, এটি আসলে আমাদের মক্তব থেকে শেখানো হয়েছে। এই মক্তব আমাদের শুধু কিতাবের জ্ঞান দেয় না, এখান থেকে আমাদের জীবন গড়ার শিক্ষা পাই, কিভাবে কথা বলতে হয়,